হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, হরিবাসর তথা যে কোনো বিষ্ণু পর্বদিনে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ অথবা শ্রবণ করা একজন বিশুদ্ধ ভক্তপ্রবণ ব্যক্তির অবশ্য কর্তব্য। আর তাই ভগবান বিষ্ণুর পর্বদিনে আসুন আমরা শ্রবণ করি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রারম্ভতে শ্রী গোপাল কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম শান্তিরূপং ক্ষমারূপং স্নেহরূপং শুভং করিম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতুরং তং নমাম্যহম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনীং জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রীং গীতা দেবীং নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। প্রথম শ্লোক। অর্জুন বাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ,
হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবান উবাচ কাম্যানম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগম রাহুস্ত্যাগম বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। তেজম দোষবৎ ইতি একে কর্ম প্রাহু মনীষিণ যজ্ঞদান তপকর্ম ন তেজম ইতি চ অপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অতেজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ম শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকীর্তিত। হে ভরত সত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। পঞ্চম শ্লোক। যজ্ঞদান তপকর্মণ তেজম কাইরম এব তৎ যজ্ঞদানম তপস্যৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। ষষ্ঠ শ্লোক। এতানি ওপি তু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। সপ্তম শ্লোক। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ ন উপদ্যতে মুহাত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। অষ্টম শ্লোক। দুঃখম ইতি এব ইয়ৎ কর্ম কায় ক্লেশ ভয়াত্যাজেত সকৃত্বা রাজসম ত্যাগম ন এব ত্যাগ ফলং লভেত। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। নবম শ্লোক। কাইরম ইতিয়েব ইয়ৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলং চ এব সত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। দশম শ্লোক। ন দেষ্টি অকুশলম কর্ম কুশলে ন অনুসজ্জতে তেগি সত্য সমাবিষ্ট মেধাবিচ্ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। একাদশ শ্লোক। ন হি দেহভৃতা সক্কম ত্যক্তম কর্মাণি অশেষত ইয়তু কর্ম ফল ত্যাগী সত্যাগী ইতি অভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। দ্বাদশ শ্লোক। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধ কর্মণ ফলম
ভবতি অত্যাগীনাম প্রেত্য ন তু সন্ন্যাসীনাম কচিত। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই ৩ প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। ১৩তম শ্লোক। পঞ্চ এতানি মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মনাম। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই ৫টি কারণ নির্দিষ্ট হয়েছে। আমার থেকে তা অবগত হও। ১৪ শ্লোক। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগ্বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবম এব চ অত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রচেষ্টা এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই ৫টি হচ্ছে কারণ। ১৫ শ্লোক। শরীরবাদ মনোভিয়ত কর্ম প্রারভতে নরহ নিজ্জম বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেতব। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই ৫টি তার কারণ। ১৬ শ্লোক। তত্র এবং সতিকর্তারম আত্মানম কেবলম ত্ব পশ্যতি অকৃত বুদ্ধিত্বাত্ম সপশ্যতি দুর্মতি। অতএব কর্মের ৫টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। ১৭ শ্লোক। যস্য ন অহংকৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হত্যা অপি স ইমান লোকান্ন হন্তি ন নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলেও আবদ্ধ হন না। ১৮ শ্লোক। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণম কর্মকর্তা ইতি ত্রিবিধ কর্মসংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই ৩টি কর্মের প্রেরণা। করণ, কর্ম ও কর্তা এই ৩টি কর্মের আশ্রয়। ১৯ শ্লোক। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রোচ্যতে গুণসংখ্যানে যথাবৎ শৃণুতানি অপি। প্রকৃতির ৩টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা ৩ প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। ২০তম শ্লোক। সর্বভূতেষু ইয়েন একম ভাবম অব্যয়ম ঈক্ষতে অবিভক্তম বিভক্তেষু তৎজ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। ২১তম শ্লোক। পৃথক তেন তু ইয়স জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তৎজ্ঞানম বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে জানবে। ২২তম শ্লোক। যত্তু কৃৎস্নবৎ একস্মিন কার্যে সপ্তম অহৈতুকম অতথার্থবৎ অল্পম চ তত্তামসম উদারিতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই
তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। ত্রয়োবিংশতিতম শ্লোক। নিয়তম সঙ্গরহিতম অরাগদেশত কৃতম অফলপ্রেপ্সুনা কর্ম যত্তৎসাত্ত্বিকম উচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। চতুর্বিংশতিতম শ্লোক। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎরাজসম উদারিতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। পঞ্চবিংশতি শ্লোক। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মুহাত আরভ্যতে কর্ম যত্তত্তামসম উচ্যতে। ভাবি বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠান হয় তাকে তামসিক কর্ম বলা হয়। ষষ্ঠবিংশতিতম শ্লোক। মুক্ত সঙ্গ অনহম্বাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্ত্বিক কর্তা বলা হয়। সপ্তবিংশতিতম শ্লোক। রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অষ্টবিংশতিতম শ্লোক। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নৈষ্কৃতিক অলস বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। 29তম শ্লোক। বুদ্ধে ভেদম ধৃতে চ এব গুণত ত্রিবিধম শৃণু প্রচ্যমানম অশেষেন পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির 3 গুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। 30তম শ্লোক। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্য অকার্যে ভয় অভয়ে বন্ধম মোক্ষম চ ইয়া বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। 31তম শ্লোক। ইয়া ধর্মম অধর্মম চ কার্যম চ অকার্যম এব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিকী। 33তম শ্লোক। অধর্মম ধর্মম ইতি ইয়া মন্যতে তমসা আবৃতা সর্বাথান বিপরীতাঞ্চ বুদ্ধি
ধৃতিশা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। ত্রয়োতিংশতিতম শ্লোক। ধৃত্তাইয়া ধারয়তে মন প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া যোগেন অব্যভিসারিণ্যা ধৃতিশা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতিযোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতিই সাত্ত্বিকী। চতুর্ত্রিংশতিতম শ্লোক। ইয়য়াতু ধর্ম কামার্থান ধৃত্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতিশা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। পঞ্চত্রিংশতিতম শ্লোক। ইয়য়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদম এবচ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিশা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। ষষ্ঠ ত্রিংশতিতম শ্লোক। সুখম তু ইদানিম ত্রিবিধম শ্রেণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখ অন্তম চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখ রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। সপ্তত্রিংশতিতম শ্লোক। যত্তৎ অগ্রে বিমশীব পরিণামে অমৃত উপমম তৎসুখম সাত্ত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। অষ্টত্রিংশতিতম শ্লোক। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষম ইব তৎসুখম রাজসম স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। ৩৯তম শ্লোক। যৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মন নিদ্রা আলস্য প্রমাদ উত্থম তত্তামস উদারিতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। ৪০তম শ্লোক। নত্তদ অস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতি জয়ী মুক্তম যৎ এভিষ্যাৎ ত্রিভিগুণৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ৪১তম শ্লোক। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাম শূদ্রানাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তামি স্বভাব প্রভবৈ গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। ৪২তম শ্লোক। সমদম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম তত্ত্ব আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সমদম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম।
43তম শ্লোক। শৌর্যম তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপি অপলায়নম দানম ঈশ্বর ভাব চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। 44তম শ্লোক। কৃষিগরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যা আত্মকম কর্ম শূদ্রস্য অপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। 45তম শ্লোক। স্বে স্বে কর্মণি অভিরত সংসিদ্ধিম লভতে নর সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তৎশ্রীণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। 46তম শ্লোক। যত প্রবৃত্তি ভূতানাম येन सर्वम् इदं ततं সকর্মণা তমভ্যস্য সিদ্ধিম বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। 47তম শ্লোক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন্ন আপনোতি কেলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। 48তম শ্লোক। সহজম কর্ম কৌন্তেয় সদোষম অপি ন ত্যাজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেন অগ্নি ইব আবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। 49তম শ্লোক। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেন অধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। 50তম শ্লোক। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনোতি নিবোধমে সমাসেন এব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। 51 থেকে 53তম শ্লোক। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্তা আত্মানম নিয়ম্য চ শব্দাদিন বিষয়ান ত্যক্তা রাগদেশো বুদস্য চ বিবিক্ত সেবী লঘুবাসী ইয়ত বাক্যায় মানসঃ ধ্যান ওগো পরো নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিত অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভুবায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য
শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। 54তম শ্লোক। ব্রহ্মভূত প্রসন্নাত্মান শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। 55তম শ্লোক। ভক্তামাম অভিজানাতি ইয়াবান ইয়চ অস্মি তত্ত্বতো তত মাম তত্ত্বতো জ্ঞাতা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকমই হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। 56তম শ্লোক। সর্বকর্মাণি অপি সদা কুর্বাণো মদ্ব্যাপাশ্রয় মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। 57তম শ্লোক। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। 58তম শ্লোক। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্তম অহংকারাৎ ন শ্রোষ্যসি বিনক্ষ্যসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। 59তম শ্লোক। ইয়ৎ অহংকারম আশ্রিত্য ন ইয়ৎসে ইতি মন্যসে মিথ্যা এষ ব্যবসায়স্তে প্রকৃতিস্তাম নিয়োক্ষ্যতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। 60তম শ্লোক। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুম ন ইচ্ছোষি ইয়ৎ মোহাৎ করিষ্যসি অবশ্য অপি তৎ। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। 61তম শ্লোক। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামোয়ন সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। 62তম শ্লোক। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। 63তম শ্লোক। ইতিতে জ্ঞানম আখ্যাতম গুজ্জাদ্গুজ্জ তরম ময়া বিমৃশ্য এতৎ অশেষেন যথা ইচ্ছোষি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। 64তম শ্লোক। সর্বগুজ্জ তমম ভুব শ্রেণু মে পরমম বচ ইষ্টোষি মে দৃঢ়ম ইতি ততো বক্ষ্যামি তে হিতম।
তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। 65তম শ্লোক। মনমনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব এষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসীমে। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। 66তম শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। 67তম শ্লোক। ইদম তেন অতপঙ্কায় ন অভক্তায় কদাচন ন স অশুশ্রূষবে বাচম ন চ মম ইয় অভ্যসুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। 68তম শ্লোক। ইদম পরম গুজ্জম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্তা মামেব এষ্যতি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। 69তম শ্লোক। ন চ তস্মাৎ মনুষ্যেষু কর্ষিৎ মে প্রিয়কৃত্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। 70তম শ্লোক। অধ্যেষ্যতে চ ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞেন তেন অহম ইষ্ট স্বাম ইতি মে মতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। 71তম শ্লোক। শ্রদ্ধাবান অনসু অচ শ্রীনুয়াত অপি নরো স্বাপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্ম নাম। শ্রদ্ধাবান ও অসুয়ারহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। 72তম শ্লোক। কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ ত্বয়া একাগ্রেণ চেতসা কচ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? 73তম শ্লোক। অর্জুন বাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। 74তম শ্লোক। সঞ্জয় উবাচ ইতি অহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনো সংবাদম ইমম অশ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এভাবেই আমি
কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ৭৫তম শ্লোক। ব্যাসপ্রসাদাৎ শ্রুতবান এতদ গুজ্জম অহং পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথো অত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। ৭৬তম শ্লোক। রাজন সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদম ইমম অদ্ভুতম কেশব অর্জুনয় পুণ্যম ঋষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। ৭৭তম শ্লোক। তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপম অতি অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। ৭৮তম শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতি মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটিই আমার অভিমত। শ্রী শ্রী গীতা মহত্তম। ওম সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমুত্তুগ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমম গুজ্জম গীতা মে পরম গুরু। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চেতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় শ্রী রাধে রাধে।